রূপালী আপা, আপনি একজন সফল নারী কর্পোরেট ব্যক্তিত্ব। আপনার মতে নারী নেতৃত্ব কি সমাজের মানবিক বিষয়গুলোতে আলাদা কোনো সংবেদনশীলতা নিয়ে আসে? আমি সফল কিনা জানি না, সফলতা একটা রিলেটিভ টার্ম। আর নারীদের একটা বিশেষ ব্যাপার থাকে, আমি তো মা, তাই না? সুতরাং আমাদের মনে হয় আরেকজন মা বা একজন সন্তানের প্রতি বিশেষ একটা দৃষ্টি থাকে। জি। সেটা বাবাদের যে থাকবে না এরকম কোনো বিষয় নাই। আমি মনে করি যে একজন বাবাও তো সে একটা সন্তানের বাবা, তারও তো ভালোবাসা আছে সন্তানের প্রতি। তাদেরও একটা বিশেষ মন থাকতে পারে, বিশেষ দৃষ্টিভঙ্গি থাকতে পারে, এবং তাদেরও একটা ভাবনা চিন্তা থাকতে পারে যে এই ধরনের শিশুদের জন্য আমাদের কিছু না কিছু করতে হবে। এবং যারা কর্পোরেট বডিতে ডিসিশন মেকিং আছেন, আমার রিকোয়েস্ট থাকবে তারাও যেন এগিয়ে আসেন। তারা অনেক সাবজেক্টেই করেন, বাট এটা একটা বিশেষ সাবজেক্ট যেখানে আমাদের সকলের একসঙ্গে মিলে কাজ করা উচিত। একদম তাই। আপা, আমরা আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। ঠিক এই মুহূর্তে একজন সফল কর্পোরেট ব্যক্তিত্ব হিসেবে নয়, একজন মানবিক মানুষ হিসেবে প্রতিবন্ধী ব্যক্তি, তাদের বাবা মা এবং সমাজের জন্য কি গুরুত্বপূর্ণ বার্তা দিতে চান? মানুষ হিসেবে বেঁচে থাকার সবচেয়ে বড় পরিচয় হলো আমাদের মনুষ্যত্ববোধ। এটা আমাদের অন্য প্রাণীকুল থেকে আলাদা করেছে, এবং সেই হিসাবে চিন্তা করতে গেলে আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন শুধু না, সমাজের জন্য আমাদের বিশেষ কিছু করতে হবে। আমি শুধু ভালো থাকলাম, ভালো খেলাম, ভালো পড়লাম, এটা অর্থহীন একটা জীবন। সুতরাং আমি ব্যক্তিগতভাবে বলছি, সকলকেই উদ্দেশ্যেই বলছি, আমাদের কিছু না কিছু আমাদের ব্যক্তিগতভাবে কারো জন্য, বিশেষ কারো জন্য কিংবা কোনো সংস্থার জন্য কিছু না কিছু ভালো কাজ করতেই হবে। তাহলে আমরা শুধু মানুষ হয়ে উঠতে পারবো। সকলকে ধন্যবাদ।